আসসালামু আলাইকুম। আজকের রেসিপি থাই স্যুপ। যারা আলুর চপ, হালিম, পেঁয়াজু, বেগুনি খেতে, খেতে রোজার শেষে এসে বোর হয়ে গিয়েছেন, রেসিপিটা ট্রাই করতে পারেন। যেভাবে আমি বাসায় বানাই সেভাবে। চিকেন, তার সাথে নিয়েছি চিংড়ি মাছ। এটা বড় বলে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 4 কাপের মতো করেছি। এই উপাদানগুলো যেমন টমেটো সস, চিলি সস আর ডিমের কুসুম, থাই পাতা। আপনারা থাই পাতার বদলে আদাও দিতে পারেন। আমি প্রথমে 3 কাপ পানি দিয়ে দিলাম আর 1 কাপ পানিতে আমি এই প্যাকেট স্যুপটা ব্যবহার করছি। যারা প্যাকেট স্যুপটা দিবেন না তারা অবশ্যই ডিমের কুসুম একটা বাড়িয়ে দিবেন আর তার সাথে সসের ইয়েটাও বাড়িয়ে দিবেন, পরিমাণটা। যাই হোক, এবারে আমি বাকি 1 কাপের সাথে মিশ্রণটা গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করে রাখা মাশরুম। সব দিয়ে ভালোমতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলেই দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে রাখিছিলাম। এটা আমি 2 টেবিল চামচের মতো একটা হাফ কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছি। স্যুপের ঘনত্বটা আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণে দিবেন। ব্যাস, এটার একটা বলক উঠে আসলেই তৈরি হয়ে গেল মজাদার থাই স্যুপ। আল্লাহ হাফেজ।